সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব কয়েকটি রোগভিত্তিক জরুরি ব্যবস্থাপনা। তো চলুন শুরু করা যাক। এর মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি হলো যে কোক্সিডিওসিস এবং নেক্রোটিক এন্টারাইটিস। আপনারা যদি এই দুটি ডিজিজে কোনো ফার্ম যদি আক্রান্ত হয়, আপনার মূল কাজ হবে যে ভেজা লিটার সম্পূর্ণ সরিয়ে ফেলা এবং সম্পূর্ণ ভেজা লিটার সরিয়ে ফেলার মাধ্যমে শুকনো লিটার দেওয়া। এতে করে জীবাণু অনেকাংশে সেটা কমে যাবে। আর দ্বিতীয় যেটি করতে হবে সেটি হচ্ছে যে পানি এবং খাদ্য এটিকে জীবাণুমুক্ত করা এবং পাশাপাশি অ্যান্টিকক্সিডিয়াল এবং নেক্রোটিক এন্টারাইটিসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে যথাযথভাবে শুরু করা। এরপর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে গাম্বরো এবং রানীক্ষেত এই ধরনের ভাইরাল ডিজিজ যদি আক্রান্ত হয় তাহলে টোটাল ফার্মটা আপনাকে লকডাউন করে দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র ওই কর্মচারী ছাড়া ওই ফার্মে সব ধরনের লোকের যাতায়াত নিষিদ্ধ করে দিতে হবে এবং অবশ্যই ওই ফার্মের যে কর্মচারী থাকবেন উনিও জীবাণুনাশক স্প্রে করে পটাশের পানিতে পা ধুয়ে ঢুকবেন এবং কাজ করবেন এবং ওনার মুভমেন্টও বাইরে বেশি চলাফেরা করতে দেওয়া যাবে না। ওনার রেস্ট্রিক্টেড বা নির্দিষ্টভাবে ওই শেডের জন্য একটি শেডের জন্য একজন কর্মচারী নিয়োগ করতে হবে এবং পাশাপাশি আপনাকে শেডের চারিপাশে জীবাণুনাশক বা চুন এগুলো স্প্রে করতে হবে। এটি একটা বিষয়। আরেকটি হলো যদি আপনার ফার্মে কখনো ইকোলাই বা সালমোনেলা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানির ট্যাঙ্ক এবং পানির লাইন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পানিকে জীবাণুমুক্তকরণ করতে হবে এবং শেডে যাতে অ্যামোনিয়া গ্যাস না হয় এদিকে খেয়াল রাখতে হবে। এবং সালমোনেলার ক্ষেত্রে যেটি আলাদাভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে সেটি হচ্ছে যে ফার্মের ভিতরে যদি কোনো গর্ত বা ইঁদুরের কোনো প্রকোপ থাকে এটি অবশ্যই আপনাকে প্রতিরোধ করতে হবে এবং পাশাপাশি যে ফিড স্টোর যেখানে খাবার থাকে এখানেও কিন্তু অনেক সময় ইঁদুরের আনাগোনা হয়, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খাদ্য ও পানিতে জীবাণুনাশক ব্যবহার করতে হবে এবং খাদ্যের সাথে বিভিন্ন অ্যাডিটিভস আমরা ব্যবহার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। এ ধরনের ছোটো ছোটো টিপস পেতে আমাদের সাথেই থাকুন।